সবাইকে রাখি বন্ধনের অনেক অনেক শুভেচ্ছা। আচ্ছা, এই বিশেষ দিনে বাইরে থেকে কিছু না কিনে বাড়িতেই রাখি বানালে কেমন হয়? যাতে আপনারা বাড়িতেই রাখি বানাতে পারেন, তাই আজকে নিয়ে এসেছি তিনটে টিউটোরিয়াল, যেগুলি সোজা এবং বাড়ির জিনিসপত্র দিয়েই তৈরি হয়। প্রথমেই কার্ডবোর্ডের ওপরে পেন দিয়ে গোল করে নেওয়ার পরে সেটি ভালোভাবে কেটে নেব। এখানে আপনারা গোল ছাড়াও ডায়মন্ড, চৌকো অথবা যে কোনো আকারের কেটে নিতে পারেন। যাই হোক, কার্ডবোর্ডটি কেটে নেওয়ার পরে আমরা কাপড়টিও একইভাবে কেটে নেব। এখানে খেয়াল রাখতে হবে কাপড়টি যেন কার্ডবোর্ডের সাইজের থেকে একটু বড় হয়, যাতে সহজেই মুড়ে যায়। এখানে আমি অন্যরকম আঠার ইউজ করলেও আপনারা অবশ্যই চেষ্টা করবেন যে ফেব্রিক আঠা অথবা ফেবিকুইক, এই দুটো আঠা ইউজ করতে। এখানে আমি কাপড়ের আরেকটি টুকরো কেটে নিয়েছিলাম, যেটি পরে ব্যবহার হবে। এরপর আমি উলের একটি বড় টুকরো কেটে নিলাম। এখানে খেয়াল রাখতে হবে যে ফোল্ড করে নেওয়ার পরে 4টে যেন স্ট্রিং থাকে। উলের টুকরোটি নির্দিষ্ট মাপে কেটে নেওয়ার পরে রাখির পিছনের অংশ কাপড় এবং আঠা দিয়ে ভালোভাবে আটকে দেব। ব্যাস, প্রায় অর্ধেক কাজ শেষ। এরপরে সবচেয়ে জরুরি কাজ, অন্য কাপড়ের অংশ নিয়ে রাখির সাইজের থেকে একটু ছোট আকারের গোল কেটে নিলাম, সেটি আবার আঠার মাধ্যমে আটকে দিলাম। এবার আসছে সবচেয়ে জরুরি কাজ। রাখির স্ট্রাকচার বানানোর পরে পুঁথির মাধ্যমে আমি আউটার লাইন কভার করে দিয়েছি। আমি এখানে পুঁথি ব্যবহার করলেও আপনারা অন্য কিছু ব্যবহার করতেই পারেন। পুরোটা শেষ করার পরে আমি মাঝখানে একটি কড়ি বসিয়ে দিয়েছি, যেটি রাখির গোটা লুকটি কমপ্লিট করছে। এরপরে আমি হলুদ সুতো আঙুলে পেঁচিয়ে নেওয়ার পরে সেটি কাঁচির মাধ্যমে আমি কেটে নেব। এখানে একটি বিপদ হতে হতে আমি বেঁচে গেলাম। এখানে লক্ষ্য করলে দেখবেন যে সুতোটি কাটতে কাটতে হালকা স্লিপ করে, যার দরুন আমার হাতে সামান্য লাগে। কাঁচি অথবা ব্লেডের সঙ্গে কাজ করার টাইমে আপনারা একটু সাবধানতা অবলম্বন করবেন। ব্যাস, আমাদের প্রথম রাখি একেবারে তৈরি। রাখিটি পুরোপুরি বানানোর পরে আমার বেশ ভালোই লেগেছে। এখানে আপনারা অবশ্যই জানাবেন আপনাদের মতামত। এবার চলে যাওয়া যাক দ্বিতীয় পর্বে। এখানে একটা ছোট্ট কথা বলে রাখি, চারিদিকে যেহেতু অনুষ্ঠান হচ্ছে, যার দরুন আমার অডিওটা একটু খারাপ হতে পারে, সুতরাং আপনাদের সহযোগিতা একান্তই কাম্য। যেহেতু বলেছি এই রাখিটি বানানো একদমই সোজা, সুতরাং আমাদের এখানে জিনিসপত্রও কম লাগবে। শুধু উলের 2টো স্ট্রিং আর কয়েকটা ছোট এবং বড় পুঁথি লাগবে। প্রথমেই বড় পুঁথি এবং 4টে ছোট ছোট পুঁথি লাগবে। এখানে বলে রাখি, বড় পুঁথিগুলো খুব সহজেই চলে গেলেও ছোট পুঁথি নিয়ে আমার একটু সমস্যাই হচ্ছিল বটে। এই সমস্যার সমাধান করার পরে প্রথমে বড় পুঁথি, তারপরে 4টে ছোট হলুদ রঙের পুঁথি, তারপর 2টো বড় পুঁথি উলের মধ্যে দিয়ে দিলাম। এই একই স্টেপ ফলো করে আমি এই পাশের অংশটাও তৈরি করে নিলাম। এইভাবে করতে করতে গোটা রাখিটাই আমি বানিয়ে নিলাম। রাখিটি সিম্পল হলেও এই রাখিটায় একটা ব্যাপার আছে, যেটি আপনারা জানতে পারবেন ভিডিওর একদম শেষে। এরপরে আমরা এগিয়ে যাব 3 নম্বর রাখিতে। এই রাখিটি বানানো একটু কঠিন মনে হলেও স্টেপ বাই স্টেপ ফলো করলে কোনো সমস্যার সম্মুখীন হতে হবে না। আপনারা দেখতেই পারলেন আমি গোলাপি সুতো অনেকবার হাতে পেঁচিয়ে নিয়েছি। এরপরে মাঝখানটি বেঁধে দিয়ে আমি কাঁচি দিয়ে দুপাশ কেটে নেব। এক্ষেত্রে উলের সুতো ব্যবহার করবেন না। যে ডিজাইন আমরা বানাতে চলেছি সেটি উলের সুতো দিয়ে হবে না। সুতোটি ভালোভাবে কেটে নেওয়ার পরে আমরা এর মতনই আরেকটি বানিয়ে নেব। আমি এখানে ব্রাশের মাধ্যমে সুন্দরভাবে ছড়িয়ে দিচ্ছি, যাতে বিষয়টি ফুলের মতো দেখতে লাগে। সুই সুতো দিয়ে একসাথে আটকে দেওয়ার পরে আমরা এখানে কাঁচি দিয়ে ভালোভাবে গোল করে নেব। এখানে আমাদের বেসিক স্ট্রাকচার তৈরি। এরপরে একটি ছোট্ট কাগজের টুকরো আমি এখানে আটকে দিলাম। মোল্ডেড ক্লে দিয়ে আমি এখানে ফুল তৈরি করে নেব। আপনারা চাইলে ফুল ছাড়াও যে কোনো রকমের কার্টুন বা পশু যা কিছু বানিয়ে নিতে পারেন, এটা সম্পূর্ণ আপনাদের ওপরে। আমি এখানে একদম সিম্পল ফুলের ডিজাইন তৈরি করে নিলাম। ফুলটি শুকিয়ে যাওয়ার পরে আমি আঠার মাধ্যমে রাখির ওপরে এটা আটকে দিয়েছি। ডিজাইনটা বেশ ভালোই লাগছে আমার কাছে। আপনারা খেয়াল করে থাকবেন, ফুলের ওপরে আমি একটা পুঁথিও আটকে দিয়েছি। আপনারা চাইলে এর থেকে বড় পুঁথিও ইউজ করতে পারেন বা অন্য রঙের পুঁথিও ইউজ করতে পারেন, এটা সম্পূর্ণ আপনাদের চয়েস। এরপরে আমি হলুদ এবং গোলাপি রঙের সুতো নিয়ে কিছুটা পেঁচিয়ে ফুলের বিপরীত অংশে আটকে দিলাম। রং করে নেওয়ার পরে আমাদের রাখি তৈরি। এরপর আমি 3টে রাখি পরপর সাজিয়ে দিলাম। সত্যি বলতে আমার এই কাজে আমি বেশ সন্তুষ্ট। বাঙালিদের কাছে রাখি বন্ধন একটি আলাদা ইমোশন। রাখি বন্ধন একটি উৎসব, শুধু ভাই বা দাদা নয়, দিদি,
বা বোন বা যে কেউ হোক, এবারে রাখিতে সম্পর্ক হোক মানুষের সঙ্গে মানুষের, যেটি আজকালকার দিনে খুবই প্রয়োজন। যাই হোক, প্রথমেই বলেছিলাম এই রাখিটি একান্তই স্পেশাল, কারণ এই রাখিটি আমি পরাবো আমার মায়ের বাবা অর্থাৎ আমার নানু ভাইকে। ভিডিওটি ভালো লেগে থাকলে আমাকে অবশ্যই জানাবেন। আজকের এই বিশেষ দিনটি আপনারা কিভাবে কাটিয়েছেন আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন। দেখা হচ্ছে আরেকটি ভিডিওতে। সকলে ভালো থাকবেন।